মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, আমি ওর মুখ থেকে সত্যি কথাটা শুনতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ও সত্যি কথাটা নিজে থেকেই বলে দেবে। বলে দিত সেটা, অনি বলে দিত, যদি সত্যিকারের ও সহজ সরল মেয়ে হতো। কিন্তু ও যতটা পোড়খা, ও নিজের থেকে কিছু বলবে বলে তো আমার মনে হয় না। তবে ও যদি আমাদের দুর্বল ভেবে থাকে, তোমাকে দুর্বল ভেবে থাকে, তবে ওর ভাবনাটাকে আমাদের ভাঙতে হবে। এবার এমন কেস দিতে হবে ওকে, যাতে একবার জেলের ঘানি টেনে আসতে বাধ্য হয়। আমি আজ ওকে ধরবো মা, যেখান থেকেই পারি আমি আজকে ওকে ধরবই। ওর মিথ্যা আমি আর সহ্য করতে পারছি না। আজ আমি ওর সব মিথ্যে শেষ করে দেব, সব। বলছি, সার্জারিটা তাও কতক্ষণের? মানে আমাকে এইভাবে কতক্ষণ শুয়ে থাকতে হবে? আপনি কি সারাদিন খুব ব্যস্ত থাকেন? হ্যাঁ, তা থাকি বলতে পারেন। অফিস, বাড়ি, বাইরের নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকতেই আমি ভালোবাসি। বুঝতে পেরেছি, এই জন্যই জিজ্ঞেস করলেন, তাই তো? মানে না, মানে আপনি এমন করে জিজ্ঞেস করলেন যে কতক্ষণের অপারেশন। মানে আমি যদি আপনাকে এখন বলি যে 1 ঘন্টা, তাহলে আপনি ভেবে নেবেন যে তারপর আপনি কি করবেন। দেখুন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আপনাকে কিন্তু অপারেশনের পরেও যথেষ্ট রেস্ট নিতে হবে। তাই এখন থেকে এই কদিনের প্ল্যান মুলতবি রাখাই ভালো। আর কিছু হয়তো প্ল্যান করার দরকারই পড়বে না। এসব কিন্তু একদম ভাববেন না, এটা কিন্তু একদম ভালো নয়। আর আপনার এমন কিছুই হয়নি যে যার জন্য সারা জীবনের প্ল্যান ক্যান্সেল করে দিতে হবে, বুঝলেন? বাবারে বাবা, আপনি কি সব পেশেন্টকে এরকম ভাবে বকুনি দেন নাকি? প্রয়োজন পড়লে দিই। এই তো আপনার বাড়ির লোক এসে গেছে, কথা বলুন। আচ্ছা শুনুন, এরপর কিন্তু ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হবে, খুব বেশি সময় নেই, ঠিক আছে? আচ্ছা, অপারেশনের আগে কিন্তু ওনার সমস্ত গয়নাগাটি খুলে আপনাদের কাছে রেখে দেবেন, ঠিক আছে? আর আপনি তো ওনার বোন, আপনি তাহলে নিচে এতক্ষণ কান্নাকাটি করছিলেন। দেখুন, এখান থেকে কিন্তু গোটা হাসপাতালটা একদম নো ক্রাইম জোন, বুঝতে পেরেছেন? একটু আগে কিন্তু ওনাকে বকেছি ভুলভাল কথা বলছিল বলে, এবার কিন্তু আপনাকেও খুব বকুনি দেব। তুই বস না, এখানে বস। বউনি, আমার সব গয়নাগুলো এখানে খুলে রাখা আছে, একটু নিয়ে নাও না। আর আমার গলার হারটাও খুলে দিও। হ্যাঁ হ্যালো দিদি ভাই, তোর কোনো অসুবিধা হচ্ছে না? তোরা? না না, অসুবিধার কি আছে? ওরা তো কত যত্ন করে আমাকে রেডি করে দিল জানিস না। নিজেকে তো ভিআইপি বলে মনে হচ্ছে। রাই, একটা কথা বলি, মা এখানে আসছেন। বৌদি, তুমি মাকে জানিয়ে দিলে? তোমাদেরকে যে আমি বলেছিলাম করব বলো, আমার মন বলছিল মাকে না জানানোটা একদম ঠিক হচ্ছে না। আর রাই, যত অভিমানী হোক, তিনি তোমার মা, এই সম্পর্ক অস্বীকার করা যায় না। বৌমনি না রে, আমি মাকে জানিয়ে দিয়েছি। আসলে এত রাগ হচ্ছিল মায়ের ওপর। স্রোত, মা আসলে তুমি আর মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, দোহাই তোমার। আর রাই, তুমিও, মা হয়তো আগে থেকেই একটু ঘাবড়ে আছেন। বেশ, শুধু বৌমনি, আর কাউকে কিছু বলো না প্লিজ। জানাবো না, তুমি নিশ্চিন্তে থাকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।